আপনার ধার ধার কষ্ট আছে না, এটা পরের কথা, তো পরে কি হচ্ছে না আছে এটা তো আর আমরা এখন হিসাব নিকাশ করছি না। আচ্ছা আচ্ছা আমরা এখন লগদে যেটি আছে দেখা গেল যে পাওয়া যাচ্ছে লাভজনক, এই জন্য এটির পর আগ্রহ বেশি। আচ্ছা, লাভ বলতে আমি একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, মানে কোন জাতীয় বাঘে দাম বেশি পাওয়া যায় নাকি এখান থেকে আর কি কি সুযোগ পাওয়া যায়? দাম যেমন এই জমিটা দেখা গেল যে আপনার 70-1 লাখ টাকা বিক্রি হয় 1 বিঘা জমি। মানে 1 বিঘা জমিতে এক যদি বিঘা আপনার তামাক যদি থাকে, হ্যাঁ 1 আচ্ছা। বিঘা বিক্রি হয়। দিন যত যাচ্ছে ততই আমাদের দেশের কৃষকদের মাঝে তামাক চাষের প্রবণতা বেড়েই চলেছে। আসলে এই তামাক চাষ করতে কেন এত আগ্রহশীল হচ্ছে সে বিষয়টা নিয়ে আমাদের প্রতিনিয়তই আরকে নিউজের টিম কিন্তু প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে। আজকে আমি নিজেও কিন্তু আবারও এই মাঠে আসছি এবং কৃষকের সাথে কথা বলবো, আসলে তাদের কাছে জানার চেষ্টা করব যে এই যে তামাক, এই তামাক মাটির জন্য একটি ক্ষতিকারক একটি ফসল, কিন্তু তারপরেও তারা জানার পরেও এই ফসলের প্রতি তারা কেন এত আগ্রহশীল হয়ে উঠছে, তো সেই বিষয়টাই দিয়ে আমার পাশে একজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি, তার কাছ থেকে তার কথাগুলো একটু শোনার জন্য। আমার নাম মোহন। মোহন, জি। আচ্ছা, আপনি তো একজন কৃষক, যে আপনার জমিতে এটা তো তামাক, আচ্ছা, এই তামাকের পাশাপাশি আর কি ফসল আছে? তামাকের পাশে চায়না ধান। চায়না ধান। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে তামাক একটি ক্ষতিকারক একটা ফসল, বিশেষ করে এই তামাক চাষ করলে মাটির দিন দিন উর্বরতা বা এর যে শক্তিটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এটা জানেন? এটা তো জানি বাবু, কিন্তু হচ্ছে যে লাভজনক হয় যায় এটা। শুধু কি লাভের জন্যই কি এই কাজটা করেন? এটা লাভের জন্যই করা, তাছাড়া আর কিছু জন্য করবো, শুধু লাভের জন্য এটি করা। আচ্ছা, তো এটা তো বিস্তীর্ণ মাঠ জোড়া তো দেখছি, আপনার কতটুকু আছে? আমার অল্প বিঘে অল্প, তাও 3 বিঘে? যে মানে অল্প তাও 3 বিঘে? অল্প তা 3 বিঘে, ঠিক। আচ্ছা, তার মানে বেশি থাকলে কত হইতো? তাহলে কেউ 8-10 বিঘে, কেউ 12-14 বিঘে লাগাচ্ছে। আচ্ছা, তার মানে এত লাভ হয়? এটার লাভ বেশি। লাভ বেশি, ধানের চাইতে লাভ বেশি। ধানের থেকে লাভ বেশি। যে কিন্তু এই যে মাটির যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনার ধার ধার তার কষ্ট আছে না, এটা পরের কথা, তো পরে কি হচ্ছে না আছে এটা তো আর আমরা এখন হিসাব নিকাশ করছি না। আচ্ছা আচ্ছা আমরা এখন লগদে যেটি আছে দেখা গেল যে পাওয়া যাচ্ছে লাভজনক, এই জন্য এটির পর আগ্রহ বেশি। আচ্ছা, লাভ বলতে আমি একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, মানে কোন জাতীয় বাঘে দাম বেশি পাওয়া যায় নাকি এখান থেকে আর কি কি সুযোগ পাওয়া যায়? দাম যেমন এই জমিটা দেখা গেল যে আপনার 70-1 লাখ টাকা বিক্রি হয় 1 বিঘা জমি। মানে 1 বিঘা জমিতে এক যদি বিঘা আপনার তামাক যদি থাকে, হ্যাঁ 1 আচ্ছা। বিঘা বিক্রি হয়। তো এবার হচ্ছে আমার খরচ 50-60 হাজার হয়। আচ্ছা, তাহলে আমরা যদি 60 হাজার খরচ হয় তো 40 হাজার টাকা ধান পাই। আর এই ধানের ফসলে ধরেন 20 হাজার খরচ হলে পরে আপনার 10-5 হাজার টাকা তুলতে আমার হেঁকে লেগে যায় এই চৈতি ধানে। এই জন্য আমরা তামাকের পরে একটা আগ্রহ বেশি, তাছাড়া অন্য কিছু না। তাছাড়া অন্য কিছু না। এই খালি লাভজনকের জন্য এটা। আচ্ছা, আর একটু জানতে চাচ্ছি, আমি যতটুকু শুনছি যে আপনাদের নাকি এই যে এখন যেমন আপনার এই জমিতে দেখলাম যে সার তো দেখছি, এই সারও নাকি আপনার পাওয়া যায়? এই সার হচ্ছে আমরা বাজারে থেকে কিনি, কিন্তু এই সারটা হচ্ছে বাজারে থেকে কেনা হয়, কিন্তু এই সারটা আবার এই ধানেও কাজ করে পরে। কিন্তু কোম্পানি থেকেও নাকি আপনাদের দেয় নাকি? না, কোম্পানি দেয় না। কোম্পানি সার, তারপর অন্যান্য সুযোগ সুবিধা দেয়? সালফেট সারটা দেয় শুধু সালফেট? যে তাছাড়া ওই সারের গুণাগুণ কি? সালফেট সারটা খুব ভালো মানে মাটির জন্য? মাটির জন্য, মানে ওই সারটা শক্তিশালী, এই পাতার দানা হয়, মানে পাতাটা বেশি পুষ্টি হয় আর কি। যেমন দেখা গেলে 1 মন হবে, সেখানে দেখা গেল যে 1 মন 10 হয়। আচ্ছা, এই লাভ শুধু এটুকুর জন্য? হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে। আর এই ফসল করতে যেগুলো শ্রমিক লাগে বা জোন লাগে, সেই ক্ষেত্রে কি খরচ তো আরও আছে? না, খরচ আছে, তারপরে এই ক্ষেত্রে হচ্ছে কি সবাই লাগি করা হয় বাবা, মানে ছেলে বেড়িত সবাই করে, যেমন আমার একটা মুরব্বী মানুষ, কিন্তু আমার ছেলেপেলে লাগাইছে, দেখা যাচ্ছে যে আমরা এর সাথে কাজ করছি, তার অসুবিধা হচ্ছে না। আর যদি হচ্ছে এই কাজ বাদে আমার কিন্তু আগে ধান লাগাতে নেবি না, কিন্তু এই কাজ করতে নেবে? এই কাজ করতে নেবি, এই কাজে মানে এত মেলা রকম কাজ, এদের পাতা খুঁটলাম, বুঝেছেন, কিংবা দেখা গেল একটা আগা ভাঙলাম, কিংবা একটা 4 ডিপ বাইছি বেল বাইজি দিলাম, এই সবগুলো তো আর মুরব্বীরাও পারে। আর ছেলেপেলে ধরেন আমার 4 ডিপ 5টা করে পাতা তুলে গুছিয়ে দিতে হয়, এটাও ছেলেপেলেও পারে, মানে ছেলেপেলেরও পারে, সবাই পারে তা, বুঝেছেন। আচ্ছা আচ্ছা, এই জন্য এরপর হচ্ছে যার লোকজন আছে তার একটু লাভজনক বেশি হয়, বেশি হয়। আর যার লোকজন নাই তার দেখা যাচ্ছে ও আর লাভ হয় না, বুঝতে পারছেন। তো যার প্রেক্ষিতে মোট কথা সব চিন্তা বাদ দিয়ে মোট কথা এইটার প্রতি আপনারা বেশি ঝুঁকছেন? আমার এই কুষ্টিয়া জেলার লোক বেশিরভাগ তাই বেশি করে বেশি করে, বুঝছেন। আচ্ছা, আর বিক্রি নিয়ে তো কোনো টেনশন না, বিক্রি নিয়ে কোনো টেনশন নেই, বাড়ির ভাত তিন ব্যাপারে এসে নিয়ে চলে যাচ্ছে। ও, তাও সাইডে? হ্যাঁ,
সেই দিনে চলে যাচ্ছে। বাড়ি পাতে নিয়ে যাবে? বাড়ির পাতেন দাম করে আপনার আগাম টাকা দিয়ে দিবে এরম ভাব, মানে যদি টাকা চান তাও দিয়ে দেবে? তা দিয়ে দেবে, সমস্যা নেই তো। তাও সমস্যা নাই। মানে এটা লাভজনক কম, এই কেজির পরে দেখা গেলে 1 টাকা থাকলো 1 টাকা থাকলো 5 টাকা 10 টাকা লাভ করে ওরা। কেজি প্রতিদিন? আচ্ছা, বুঝছেন? মানে সমস্ত খরচ বাদ দিয়ে আর কি? সমস্ত খরচ বাদ দেয়। আচ্ছা প্রিয় দর্শক, হ্যাঁ, আর ধান খেত যেমন হচ্ছে দেখা গেলো মনের পর ওরা 20 টাকা লাভ করে 1 মন ধান কিনে, আর 1 কেজি তামাকের বাদ 10-20 টাকা লাভ করে। 10-20 তাহলে আপনার টাকা দেবেনি কে? দেবে না, রাইট রাইট। এই জায়গায় সমস্যা। ধন্যবাদ দর্শক। আমরা শুনছিলাম একজন প্রান্তিক একজন কৃষকের সাথে। তিনি কিন্তু এই যে একজন তামাক চাষি, পাশাপাশি অন্যান্য চাষও তিনি করেন। তা আসলে এই যে তামাক চাষ, আমি প্রথমে এই শুরুতে যে কথাটা বলে আসলাম যে তামাক চাষ দিন দিন আমাদের দেশের যে পরিমাণ যে হারে বাড়ছে, তো তাতে করে বিশেষ করে মাটির দিক থেকে ক্ষতিকারক, কিন্তু কৃষকের দিক থেকে লাভ। বিশেষ করে কৃষক এই ফসলটা লাভ করে দ্বিগুণ থেকে দ্বিগুণ লাভ করে, এবং যার প্রেক্ষিতেই এই ফসলের প্রতি তারা দিন দিন আগ্রহীশীল হয়ে উঠছেন এবং তারা এর প্রতি ঝুঁকেও পড়ছেন। সে কথা কিন্তু একজন যিনি প্রান্তিক কৃষক তার মুখ থেকে কিন্তু সে কথা আমি শুনলাম এবং আপনাদের কাছে সেটা তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো দর্শক, আমি ধারাবাহিকভাবে যেহেতু এই তামাক চাষ এবং অন্যান্য ফসল নিয়ে যেহেতু আপনাদের সামনে আমি কৃষকের কথা এবং মাটি মানুষের কথা তুলে ধরার জন্য চেষ্টা করছি, এবং আজকেও সেই কৃষকের কথা তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।